হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমার এই যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর যে লেকচারগুলো চলছে সেগুলো তোমরা পরপর দেখছো। সেগুলো কিন্তু পরপর সিকোয়েন্স মেনে দেখবে, মানে একটা দেখলাম দুটো দেখলাম না এমন যেন না হয়। ঠিক যেভাবে পরপর আমি আপলোড করছি সেভাবে দেখবে। ভাবে আমি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু সাকসেশন অ্যাক্ট, হ্যাঁ, এই সেশনগুলো পরপর নিতে থাকবো। প্রপার্টি অ্যাক্টে আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করব সেকশন 25 কন্ডিশনাল ট্রান্সফার। কি বলছে? বলছে অ্যান ইন্টারেস্ট ক্রিয়েটেড অন আ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যান্ড ডিপেন্ডেন্ট upon a condition fails if the fulfillment of the condition is impossible or is forbidden by law or is of a such nature that it permitted it to defeat the provision of any law or is fraudulent or involves or implies injury to the person or property of another or court regards it is important or opposed to public policy। তাহলে এই সেকশন 25-এ কন্ডিশনাল ট্রান্সফারের কথা বলছে, মানে কি কি কন্ডিশন দিয়ে মানুষ ট্রান্সফার করছে। তো তার কিছু কন্ডিশন আছে, সেগুলো আমি লিখছি। তাহলে সেকশন 25-এ যে কন্ডিশনাল ট্রান্সফারের কথা বলা আছে, সেই কন্ডিশনাল ট্রান্সফারটা তখনই ঠিকমতো ভ্যালিড হবে যদি নিচের এই কন্ডিশনগুলোকে, মানে এই কন্ডিশনগুলোর মধ্যে না আসে। যেটা এমন একটা ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশনের কথা বলা হচ্ছে যেটা ইম্পসিবল, যেটা সম্ভব না করা। 2 নম্বরে হচ্ছে ফরবিডেন বাই ল, এমন একটা কাজ যেটা ল দ্বারা ফরবিডেন। 3 হচ্ছে ইফ পারমিটেড, যদি সেটাকে পারমিট করা হয়। ইট উড ডিফিট, এটা ডিফিট করবে দ্য প্রভিশন অফ এনি ল, অন্য লয়ের প্রভিশনকে ডিফিট করে দেবে। ফ্রডুলেন্ট 5 হচ্ছে যে ইনভলভ অর ইমপ্লাইজ ইনজুরি, যেটা ইনভলভ বা ইমপ্লাই করে ইনজুরি। আর 6 হচ্ছে ইমোরাল, যেটা এবং যেটা অপোজ টু পাবলিক পলিসি। তাহলে এইগুলোর মধ্যে যদি হয় তাহলে কিন্তু সেটা ট্রান্সফারটা ভ্যালিড হবে না। দেখো ইলাস্ট্রেশনগুলো খুব সুন্দর। বলছে লেটস এ ফার্ম টু বি অন কন্ডিশন দ্যাট হি শ্যাল ওয়াক 100 miles ইন অ্যান আওয়ার। তাহলে ফার্মটা তখনই পাবে যখন সে 1 ঘন্টায় 100 মাইল দৌড়াবে। তাহলে 1 ঘন্টায় কি 100 মাইল দৌড়ানো সম্ভব? সম্ভব না। তাহলে এটা ভয়েড। পরেরটা দেখো, এ গিভস রুপিস 500 টাকা টু বি অন কন্ডিশন দ্যাট হি শ্যাল ম্যারি এজ ডটার সি। সিকে বিয়ে করবে। অ্যাট দ্য ডেট অফ ট্রান্সফার সি ইজ ডেড। তাহলে এ বিকে তখনই 500 টাকা দেবে যখন এর মেয়ে সিকে বিয়ে করবে। ট্রান্সফারের সময় দেখা যাচ্ছে সি ডেড, তাহলে ট্রান্সফারটা ভয়েড। পরেরটা দেখো, এ ট্রান্সফার রুপিস 500 টাকা টু বি, কি কন্ডিশনে? দ্যাট সি শ্যাল মার্ডার সি। এ বিকে টাকা তখনই দেবে যদি সে গিয়ে সিকে মার্ডার করে। তাহলে কি হবে? অবশ্যই ট্রান্সফারটা ভয়েড হয়ে যাবে। পরেরটা দেখো, এ ট্রান্সফার রুপিস 500 টাকা টু হিজ মিসেস সি ইফ সি উইল ডেজার্ট হার হাজব্যান্ড। তো দ্য ট্রান্সফার ইজ ভয়েড। সেকশন 26-এ বলছে ফুলফিলমেন্ট অফ কন্ডিশন প্রেসিডেন্ট, where the terms of a transfer of property impose a condition to be fulfilled before a person can take an interest in the property, the condition shall be deemed to have been subsequently complied with. এখানে ইলাস্ট্রেশনটা দেখো। ইলাস্ট্রেশন হচ্ছে এ ট্রান্সফার করবে রুপিস 5000 টাকা বিকে। দুটো আছে, কন্ডিশন টু বি ফুলফিলড বিফোর আ পারসন ক্যান টেক অ্যান ইন্টারেস্ট, আর একটা সাবসিকুয়েন্টলি কমপ্লাইড উইথ। তাহলে এ ট্রান্সফার করবে 5000 টাকা বিকে অন কন্ডিশন দ্যাট হি শ্যাল ম্যারি উইথ দ্য কনসেন্ট অফ সি ডি ই। তাহলে বি যদি সি ডি আর ই এই 3 জনের কনসেন্ট নেয় তাহলেই কিন্তু টাকাটা ট্রান্সফার হবে। এবার বলছে ই ডাইস, ই মারা গেল। তাহলে ই যদি মারা যায় সেক্ষেত্রে বি যদি সি আর ডি এই দুজনেরও কনসেন্ট নিয়ে নেয় তাতেও কিন্তু হয়ে যাবে। ই ডাইস। এবার বি ম্যারেজ উইথ কনসেন্ট অফ সি অ্যান্ড ডি। তাহলে বি ম্যারি করছে সি আর ডি এর কনসেন্টে। বি ইজ ডিম টু হ্যাভ ফুলফিল দ্য কন্ডিশন। তাহলে এ বিকে 5000 টাকা তখনই দেবে যখন বি সি ডি এর কনসেন্ট নিয়ে বিয়ে করবে। ই মারা গেল, তাহলে যদি শুধু সি আর ডি এর কনসেন্টটুকু নেয় তাতেও কাজ হবে। পরেরটা দেখো, এ ট্রান্সফার 5000 টাকা টু রুপিস বি
দ্যাট হি শ্যাল ম্যারি উইথ দ্য কনসেন্ট অফ সিডিই। তাহলে এ বিকে 5,000 টাকা দেবে সিডি এর কনসেন্ট নিয়ে বিয়ে করলে, কিন্তু বি ম্যারি করছে উইদাউট দ্য কনসেন্ট অফ সিডিই। সিডি এর কনসেন্ট বি নিচ্ছেই না, বাট অবটেন্স দেয়ার কনসেন্ট আফটার দ্য ম্যারেজ। তার মানে ও আগে বিয়ে করে নিয়েছে বি, তারপরে কনসেন্টটা নিতে এসেছে এদের থেকে বিয়ের পরে। তো বিয়ের পরে বিয়ে করে কনসেন্ট নিতে এসে মানে লাভটা কি? বাট অবটেন্স দেয়ার কনসেন্ট আফটার দ্য ম্যারেজ, বি হ্যাজ নট ফুলফিল দ্য কন্ডিশন। বি কন্ডিশনটা ফুলফিলই করছে না। সেকশন 27টা কি বলছে দেখো, কন্ডিশনাল ট্রান্সফার টু ওয়ান পারসন coupled with transfer to another on failure of prior disposition, where on a transfer of property an interest therein is created in favor of one person, and by the same transaction an ulterior disposition of the same interest is made in favor of another. If the prior disposition under the transfer shall fail, the ulterior disposition shall take effect upon the failure of the prior disposition, although the failure may not have occurred in the manner contemplated by the transferor, but where the intention of the part to the transaction is that the ulterior disposition shall take effect only in the event of the prior disposition failing in a particular manner, the ulterior disposition shall not take effect unless the prior disposition fails in that manner. বলছে এ ট্রান্সফার ₹500 টাকা বি কে অন কন্ডিশন দ্যাট হি শ্যাল এক্সিকিউট আ সার্টেন লিজ উইদিন 3 months আফটার এজ ডেথ। তাহলে বললো এ বি কে 500 টাকা দেবে, ঠিক আছে, যদি এর মৃত্যুর, এর ডেথের কতদিন, 3 মাসের মধ্যে। তাহলে উইদিন 3 months আফটার এজ ডেথ, এর ডেথের 3 মাসের মধ্যে কিন্তু এ বিকে 500 টাকা দেবে। অ্যান্ড হি শ্যাল এক্সিকিউট আ সার্টেন লিজ, মানে যদি একটা সার্টেন লিজকে, যদি একটা লিজও করে, যদি লিজটা করে তাহলে এর ডেথের 3 মাসের মধ্যে বিকে 500 টাকা দেবে। আর ট্রান্সফার ₹500 টাকা বি অন কন্ডিশন দ্যাট হি শ্যাল এক্সিকিউট আ সার্টেন লিজ within the 3 months after age date, এর ডেথের 3 মাসের মধ্যে। and if he should neglect to do so to see be dies in his lifetime, পিকে 500 দিয়ে বললো কি, বললো যে আমি মরে গেলে আমার মৃত্যুর 3 মাসের মধ্যে একটা সার্টেন প্রপার্টিকে লিজে দিয়ে দিতে। এবার ধরো বি সেটা করলো না, বি সেই লিজটা দিল না, তাহলে প্রপার্টিটা ডিরেক্টলি সেখান থেকে সি পেয়ে গেল। ধরো এ মারা যাওয়ার আগেই বি মারা গেল, তাহলে তো এই কন্ডিশনের ব্যাপারটাই এলো না, সেখানেও ডাইরেক্ট প্রপার্টিটা এ টু সিতে চলে এলো। যদি কোনো পার্টিকুলার ম্যানার, স্পেশালি কোনো পার্টিকুলার ম্যানার বলা থাকে, তাহলে সেই পার্টিকুলার ম্যানারেই কিন্তু করতে হবে, পার্টিকুলার ম্যানারে না হলে কিন্তু এটা ফুলফিল হবে না। এ বললো যে আমার একটা প্রপার্টি আছে, আমি সেই প্রপার্টিটা বিকে ট্রান্সফার করব। কি কন্ডিশনে? আমার আগে যদি আমার ওয়াইফের ডেথ হয়ে যায়। এখন দেখা গেল এ আর তার ওয়াইফ কার নিয়ে একটা জায়গাতে যাচ্ছিল, এবং কার অ্যাক্সিডেন্টে দেখা যাচ্ছে এ আর তার ওয়াইফের একসাথে ডেথ হলো। একসাথে যে ডেথ হলো, যখন কারের মধ্যে একসাথে ডেথ হলো অ্যাক্সিডেন্টে, তখন এটা কি বোঝা যাচ্ছে যে কে আগে মরেছিল? এ আগে মারা গিয়েছিল না তার ওয়াইফ আগে মারা গিয়েছিল? সেটা তো বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে বি যে প্রপার্টি পাওয়ার কথা সেটা বি পাবে না, কিন্তু যদি এর লাইফ টাইমের মধ্যে তার ওয়াইফ মারা যায়, সেক্ষেত্রে অবশ্যই বি প্রপার্টি পাবে। কিন্তু এখানে তো কার অ্যাক্সিডেন্টে দুজন একসাথে মারা গেছে, কে আগে মরেছে বোঝা যাচ্ছে না, তাহলে সেখানে বি কী করে প্রপার্টি পাবে? সেকশন 28-এ হচ্ছে কোনো একটা স্পেসিফিক আনসার্টেন ইভেন্ট হ্যাপেনিং এবং নট হ্যাপেনিংয়ের উপরে। ধরো এ একটা প্রপার্টি সিকে দেবে যদি বি 18 বছর পর্যন্ত বাঁচে। এবার ধরো বি 18 বছরের আগেই মারা গেল, তাহলে সি প্রপার্টি পাবে না। বা ধরো এ একটা প্রপার্টি সিকে তখনই দেবে যদি বি 100 বছর পর্যন্ত বাঁচে। ধরো এরকম কিছু কন্টিজেন্ট কিছু লাগিয়ে দেওয়া হলো, সেগুলোই হচ্ছে সেকশন 28।
বলছে ulterior transfer conditional on happening or not happening of specified event. On a transfer of property, an interest therein may be created to acquire to any person with the condition superseded that in case a specified uncertain event shall happen, such interest shall pass to another person, or that in case a specified interest event shall not happen, such interest shall pass to another person. In each case, the disposition are subjected to the rules contained in the section of 10, 12, 21, 22, 23, 24, 25 and 27. Section 29 বলছে fulfillment of condition subsequent. An ulterior disposition of the kind contemplated by the last preceding section cannot take effect unless the condition is strictly fulfilled. কি বলছে? বলছে ট্রান্সফার অফ রুপিস 500 টাকা টু বি পেড অন হিম অন হিজ অ্যাটেনিং হিজ মেজরিটি অর ম্যারিং। তাহলে 500 টাকা বিকে দেওয়া হবে, 500 টাকা বিকে দেওয়া হবে কখন? যখন মেজরিটি অ্যাটেন্ড করবে কিংবা ম্যারেজে। টু বি পেড টু হিম অন হিজ অ্যাটেনিং হিজ মেজরিটি অর ম্যারিং। এবার উইথ আ প্রভিসো, একটা প্রভিসো দিয়েছে যে ইফ বি ডাইজ মাইনার অর ম্যারিজ উইদাউট সিস কনসেন্ট। ধরো বি মারা গেল অথবা সি এর কনসেন্ট ছাড়াইও বিয়ে করে নিল, তাহলে এই 500 টাকাটা বি না পেয়ে 500 টাকাটা পেয়ে যাবে ডি। বি ম্যারিজ অনলি 17 ইয়ার্স অফ এজ। তাহলে বি কি করলো? বি তো প্রথম মেজরিটি অ্যাটেন্ড করলো না, 18 হলো না, তার আগেই 17 বছরে বিয়ে করে নিয়েছে। আর ধরো সি এর কনসেন্ট নেয়নি, ম্যারেজটা করতে হবে ওকে সি এর কনসেন্টে। মেজরিটি অ্যাটেন্ড করলো না, কনসেন্টেও ম্যারেজ করলো না, প্রপার্টি 3rd পেয়ে গেল। ফ্রেন্ডস, এই ভিডিওটাতে আমি সেকশন 25 থেকে 29 পর্যন্ত ডিসকাস করলাম। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে বিভিন্ন ল কলেজের স্টুডেন্টরা আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো। বারওয়ান ইউনিভার্সিটি, শুধু অনলি বারওয়ান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স, চাইলে সেইটাও জয়েন করতে পারো। Thank you friends for watching me.